বন্ধুরা, তোমরা কেউ আমার রেসিপি দেখছো না, লাইক কমেন্ট করছো না, তাই আগে রান্না করিনি। দুদিন পরে চলো আজকে একটু রান্না করি। তো আদা রসুন এখানে বেটে নিচ্ছি। রান্না করবো আজকে কলা আলুর ঝোল, ডিম ভেজে ডিম দিয়ে কলা আলুর ঝোল করব। আর কাঁকড়ার ঝাল হবে, আর কাঁকরোল ভাজা। সব কেটে নিয়ে চলে এসেছি। কলার মধ্যে নুন হলুদ মাখাবো, কাঁকরোলের মধ্যে নুন হলুদ মাখাবো। কলাগুলো এইভাবে ভাজা করলে না, মানে শুধু এই ভাজা দিয়েই ভাতটা মাখালে দারুণ একটা টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে, আর কিছু লাগে না। আমার এইভাবে কলা ভাজাটা বা কলার ঝোল খুব ভালো লাগে। আর পেঁয়াজ টমেটো লঙ্কা পেস্ট করে নেবো। কড়াই ডিমগুলো এইভাবে ভেজে নেব। এই ডিমগুলো হচ্ছে বাচ্চাদের দুজনের জন্য। তো এইভাবে দিয়ে ডিমগুলোকে একদম গোল গোল করে ভেজে নেবো অমলেটের মতো। তারপরে কলা ভাজবো। লঙ্কাগুলোও পেস্ট করে নিলাম। এই যে কাঁকরোলে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে কাঁকড়ার ঝাল হবে। তো কলা আলু ঝোলের জন্য গুঁড়ো মশলা দিয়েছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো, জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিলে মশলাটা ফুলে যায় ভালো। আর কলা ভেজে তুলে নিয়েছি, কড়াই গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেস্ট দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন। পেস্টটা ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। এইভাবে কলা রান্না করলে না, যে কলা খায় না সেও খাবে, পুরো মাংসের মতো লাগবে। আর কলা যেহেতু, কলা রাঁধলেই তো কেমন একটা কালো কালো তরকারিটা কালার আসে না, কিন্তু এইভাবে রাঁধবে দেখবে তরকারিটা যেমন দেখতেও সুন্দর হবে, খেতেও খুবই টেস্ট হবে। তো এই মশলাটা পুরো আমি ভালো করে শুকনো শুকনো করে কষে নেবো। আবার এতে মশলা দিয়ে দিলাম, এটা ক্যাংড়া তরকারির জন্য হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে মশলাটা ভালো ফোলে। আর শুধু কড়ায় গুঁড়ো মশলা দিয়ে দিলে কড়ায় লেগে যায়, পুড়ে পুড়ে যায়। তো আমি যখনই রান্না করি বেশিরভাগ চেষ্টা করি এভাবেই রান্না করার, তাতে ভালো হয় রান্নাটা। আর এই যে মশলাটা আমি ভালো করে এদিকে কষে নিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে ভালো করে কষে নেব। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, একটু লাইক কমেন্ট করো প্লিজ। এত কষ্ট করে ভিডিও বানাই, একটা হাতে ফোন ধরে গ্যাসের পাশে, কত রিস্ক নিয়ে কত কষ্ট করে ভিডিও বানাই। নতুন নতুন কী রেসিপি করব ভাবি, আর তোমরা যদি না দেখো। আর কড়াই এদিকে, মানে উনুনে এদিকে মা কাঁকরোলটা আর ক্যাংড়াটা ভেজে দেবে, যেহেতু ভাতটা হয়ে গেছে উনুনে, সেই জন্য। আর আমি ওদিকে ওগুলো করছি। সোনার কীর্তি দেখো, ভিডিও করতে দিলেই এদিক ওদিক দুনিয়ার ঘুরিয়ে ঘুরিয়ে কী যে করবে ভিডিওর কে জানে। দেখো এখন এই ভিডিওটা আমি জুড়ে নিয়েছি, যদি কেটেও বাদ দিই আমাকে এখন কত কেটে বাদ দিতে হবে, ভিডিওটা সর্বনাশ হয়ে যাবে। কি তুলেছে দেখি, দাঁড়াও। মনে হয় ফোন চালু ছিল, ও জানেই না। এইটা হচ্ছে আমাদের গরু, বাচ্চু গরু, দেখেছো কি সুন্দর ছোট বাছুর। আর ওর মা, ওই যে পুরো মায়ের মতনই ও দেখতে হয়েছে বাছুরটা। আবার চলে এসেছে সোনা কাঁকরোল ভাজায়, আর আমি চলে এসেছি এখানে আলু ভেজে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কলাগুলো দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে তরকারিটাকে করে নেব। তরকারি যখন হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা দিয়ে ঘেঁটে তারপরে ডিমগুলো দিয়ে নামিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে দিলাম। এবারে আমি করব ক্যাংড়ার ঝাল। ক্যাংড়ার ঝালের জন্য আগে আলুগুলোকে দিয়েছি তেলে, তার আগে গোটা জিরে ফোড়ন দিয়েছি। সোনাকে ভিডিও করতে দিয়েছি, সোনা কী তুলছে না হাফ সব বাদ দিয়ে দিয়েছে। আলুগুলো হাফ ভেজে নিয়েছি, তারপরে যে টমেটো লঙ্কা পেঁয়াজের পেস্ট ছিল সেটাকে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আলুর সাথে কষার জন্য। এবারে এক এক করে সব পেস্টগুলো দিয়ে দেবো আলুর মধ্যে। দেখো আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা পুরো দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে এবার আলুটাকে আমি আগে ভালো করে কষে নেব, মশলাটাকে আর কি ভালো করে আলুর সাথে কষে নেব। কষা যখন হয়ে গেছে, দিয়ে দিয়েছি কাঁকড়া দিয়ে ভালো করে কষে নিয়েছি। মানে এতে আর জল ফাল কিছু না, এইভাবেই পুরো কষে নেব।
দেখো কাঁকড়ার ঝালটা কি ভালো হয়েছে, সেদিনও করেছিলাম, আজকেও ছিল কটা, তো সেটা করে নিলাম এভাবে। তো হয়ে গেছে আমাদের আজকে দুপুরের রেসিপি। আমি ভাত খাওয়ার জন্য সকালের টিফিন কাঁকরোল ভাজা, কলা ভাজা আর কলার ঝোল নিয়ে নিলাম, নিয়ে চলে এলাম। আর এই যে কাঁকড়ার ঝাল, এটা আমি খাবো না। তো আমাদের আজকে রেসিপি এগুলোই, রান্না কমপ্লিট। বন্ধুরা সবাই বলো কেমন হয়েছে রান্নাগুলো কিন্তু।